পুরনো যে সমস্ত সম্রাট এবং বাদশারা ছিলেন, তারা ধর্মীয় পরিভাষা নিজেদের জন্য ব্যবহার করত। তারা প্রকাশ্যে ঘোষণা করত যে তারা খোদা, তাদের অনুসরণ করতে হবে, তাদের তাদের এতাআত করতে হবে, তাদের তারা তারা বেশি সৎ ছিল তুলনামূলকভাবে। কিন্তু আধুনিক যে খোদা যারা সেজে বসেছে তারা সৎ নয়। তাদের দাবি একই, তারা একই বিষয়ে বিশ্বাসী। তারা চায় যে আপনি তাদের কথা মানেন, তাদের অনুসরণ করেন, তাদের দর্শন পরিবর্তনের আপনার কোনো অধিকার থাকবে না। তারা তারা মনে করে যে পৃথিবীর পুরো নিয়ন্ত্রণ তাদের তাদের রাস্তা থেকে বাইরে যাওয়ার অধিকার আপনার নেই। কিন্তু তারা খোদা হওয়ার দাবি করে না। তারা খোদা সম্পর্কে বলে যে খোদা মানুষের কল্পনার আবিষ্কার, অথচ তারা তাদের নিজেদের কল্পনার ফসল। সেই কারণেই কোরআনে কারীম মিথ্যা খোদাকে রদ করার উপর অনেক জোর দেয়। আর আমি হযরত নূহ সম্পর্কে ইতিপূর্বেই বলেছি, যেহেতু কত পুরনো কথা। হযরত নূহের যুগ থেকেই এটি চলে আসছে, যেটি মানুষের সামনে এটি তখনই স্পষ্ট করেছেন যে তোমরা খোদা ছাড়া থাকতে পারো না, খোদাকে বিশ্বাস করো বা না করো, খোদা খোদা ছাড়া তোমরা জীবিত থাকতেই পারো না। তাই আমি তোমাদেরকে বলছি, হয়তো সত্য খোদাকে মানো, না হয় মিথ্যা খোদার তোমরা দাসত্ব করবে, যারা তোমাদেরকে অবশেষে ধ্বংস করবে, কেননা তারা খোদা নয়। তাদের ভিতর সেই জ্ঞান নেই, জ্ঞানের গভীরতা নেই, তাদের প্রকৃতি এবং আখলাকের সে সৌন্দর্য নেই, যে সৌন্দর্য শুধু আল্লাহ তাআলার সত্তাতে রয়েছে। সেই কারণেই মূর্তি পূজার বিরুদ্ধে এত জোরালো নির্দেশ দেওয়া হয়েছে। মনে করো না যে মূর্তি পূজা শুধু কিছু মূর্তি বা প্রতিমার সামনে ঝুঁকা। হুজুর বলছেন এই মূর্তি পূজার পুরনো রূপ, আধুনিক রূপ কিন্তু ভিন্ন, যা আপনাকে অবশ্যই চিনতে হবে। নবীদের পথ অনুসরণ করে আমরা বুঝলাম যে এগুলো কি সূরা ফাতিহাতে গেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তা থেকে আমরা বুঝলাম বিষয়টি